এত বড় সাহস, তুই আমাকে জুতা মারছিস? বিয়াদব কোথাকার! কোত্থেকে যে এসব পাগল ছাগল নিয়ে আসছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রেজাউল, এ রেজাউল! জি স্যার। তুই এই পাগলটাকে কোত্থেকে নিয়ে আসছিস? এই পাগলটা আমি খাবার খাচ্ছিলাম, আমার মুখে এসে জুতা মারছে। কি বলেন স্যার? আপনি খাইতে লাগছেন আর আপনাকে জুতা দিয়ে ঢেল মারছে? না স্যার, এটা কোনো সময় হতে পারে না। আমি ছোটোর থেকে ওকে আমি দেখতেছি, ও সরল সোজা মানুষ, ও কথা বলতে পারে না ঠিকই, কিন্তু এই ধরনের কাজ করতে পারে না স্যার। এই বিয়াদব, আমাকে কি তোর মিথ্যুক মনে হচ্ছে? আমি কি তোর সাথে মিথ্যে কথা বলতেছি? তুই আমার বাড়িতে কাজ করিস আজকে কত বছর যাবত, সেই সূত্রে তোকে আমি ভালো মতো বলছি যে একটা ভালো কাজের মেয়ে নিয়ে আসতে যেন তোর সুবিধা হয়। তুই এমন একটা লোক নিয়ে আসছিস, ও আমাকে জুতা দিয়ে মারছে। তুই ভালোভাবে ওকে জিজ্ঞাসা কর যে মারছে কিনা। আচ্ছা স্যার, আমি ওকে ঠিক মতন জিজ্ঞাসাবাদি করে দেখি আসলে ও মারছে কিনা। আচ্ছা, এই সত্যি কথা বলতো, তুই কি এই ছাড়েকে জুতা দিয়ে মারছিস? এই দেখছিস, দেখছিস ও আমাকে জুতা দিয়ে মারছে। বিয়াদব কোথাকার! স্যার, থামেন। জুতা দিয়ে যেহেতু আপনাকে মারছে, এর তো কারণ অবশ্যই আছে। আমি জিজ্ঞাসা করি তারা। এই সত্যি কথা বলতো, তুই কিসের জন্য এই স্যারকে জুতা দিয়ে মারছিস? স্যার, এই বেরগা আমি বুঝতে পারছি। স্যার, এর থেকে আমি ছোটোর থেকে আমি চেনা জানা, এর মুখের ভাষাটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না স্যার। স্যার, এ বলতেছে কি জানেন, এই যে ম্যাডাম আছে না, ম্যাডাম আপনার খাবারের সাথে বিষ মিশাইছে আপনাকে মারি ফেলা দেওয়ার জন্য। তাই ও চোখে দেখে এটা মানে সহ্য করতে না পারে আপনাকে জুতা দিয়ে ঢেল মারছে। এই বিয়াদব, ফাইজলামো শুরু করছিস? হ্যাঁ, তুই ফাইজলামো পারছিস, আমাকে পাগল মনে হয়? তুই খাবারের মধ্যে বিষ মিশাইছে, এগুলো কি পাগলের কথাবার্তা না? আমার বউ আমাকে মেরে ফেলার জন্য খাবারের মধ্যে বিষ মিশাইছে, ও জুতা দিয়ে মারছে, এই অপরাধটা ঢেকে রাখার জন্য তুই এখন বলছিস আমার বউয়ের দোষ দিচ্ছিস? হ্যাঁ, পাগল পাইছিস তুই আমাকে। স্যার, আমার কথা বিশ্বাস করতেছেন না? তাহলে আমি ব্যাপারটা প্রমাণ করে দিই, দাঁড়ান। আপনি একটু দাঁড়ায় থাকেন। আমি নিজে প্রমাণ করতেছি, তুই এক কাজ কর, এই খাবারগুলো রেখে প্লেটটা এখানে দিয়ে তা। ওটাই বলতেছি আমি। যা।